হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি। তো বন্ধুরা, সকাল সকাল দেখতেই পাচ্ছ চা হচ্ছে, এদিকে এদিকে দুধ জাল হচ্ছে। তো সকাল সকাল কিচেন থেকে আজকে ভিডিওটা শুরু করলাম। আর এখানে দেখো ভাতটা আমার বসে গেছে। তো আজকেও একটা ছুটির দিন বন্ধুরা, আজকে সোমবার, ঈদের ছুটি আছে। তো ঈদের ছুটিতে বাড়িতেই আছি আজকে। তো দেখো এখন সকাল সকাল এদিকে চাটাও হয়ে গেছে, ছেলের দুধও রেডি হয়ে গেল, আমার ভাতও হয়ে যাচ্ছে। কিচেনেই আছি, কিচেন থেকেই ভিডিও শুরু হয়ে গেল। তো দেখো এখন চাটা ছেঁকে নিচ্ছি। আর আজকে চায়ের সাথে কি খাবো, বিস্কিট মুড়ি খেয়ে নেব হয়তো, কারণ ছুটির দিনগুলো আসলে আমি প্রচণ্ড লেজি হয়ে যাই। ঘুম থেকে উঠতে উঠতেই 8টা, তো 8টার ওপর বাজছে, এখন প্রায় 8:30 পৌনে 9টা এরকম বাজছে। তো দেখো এখন এই টাইমে ছেলের জন্য দুধ নিচ্ছি। আজকে মোটামুটি সকালবেলার খাওয়া সবার বন্ধ মনে করতে পারো, কারণ এই যে এই টাইমে টিফিন করাচ্ছি। এখন ওদের আর ওরা বাবা ছেলে আবার একটু বেরোবে, কারণ ত্রিশুর আজকে একটা আর্ট কম্পিটিশান আছে, তো ও আজকে ওখানে যাবে। তো তার জন্য ওদেরকে একটু টিফিনটা খাইয়ে তারপর ওদেরকে পাঠাবো। ওরা বলছে এখন এই টাইমে ভাতটা খাবে না, কারণ এখন বাজে সকাল 8:30। তো জানি না আজকে কখন ফিরবে, অনেকটা হয়তো লেটও হবে, বাচ্চাদের আর্ট কম্পিটিশান। তো এখন দেখো এদিকে আমি ব্রেড নিয়ে নিয়েছি, আর ব্রেডটা একটু সেকে দিয়ে দেবো, কারণ ব্রেডটা হলো কালকের ব্রেড। তো এই জন্য এটাকে একটু সেকে নিচ্ছি আর সেকে চায়ের সাথে দিয়ে দিচ্ছি। তো চলো এবার ওদেরকে চাটা খাইয়ে দাইয়ে তারপর আমি আবার আসছি। তো বন্ধুরা, চাটা খাওয়া হয়ে গেলেও তোমাদের সাথে আর শেয়ার করতে পারলাম না। মোবাইল তো আজকাল স্পেস নেই, সেটা আমার অনেক দিনের প্রবলেম। তো ওটা কোনোভাবে আমি সলভ করতে পারছি না। তো এখন দেখো কিচেনে চলে এসেছি, চাটা খেয়ে চা খেতে খেতে বরের সাথে এমন আড্ডা জমিয়ে বসেছি যে আমার ভাতগুলো আজকে দেখো, ভাত তো বসিয়ে দিয়েছিলাম। তো এই যে দেখো এখন এখানেই আমাকে লাস্টে ফ্যান ঝাড়াতে হলো, ভাতটা একটু নরমই হয়ে গেছে। তো ভাতের হাঁড়িটার অবস্থা খারাপ হয়ে গেছিলো, তো দেখো এটাকে এখন আবার মেজে টেজে নিয়ে এসেছি। এখন আবার এই ভাতগুলো এখানে রাখবো, এত রসের আড্ডা জমিয়ে বসেছিলাম। তো যাই হোক, এখন ত্রিশু আর ত্রিশুর বাবা ওরা ওদেরকে একটু রেডি টেডি করে বের করে দিলাম। ওরা চলে গেল হলো, ত্রিশুর আজকে একটা আর্ট কম্পিটিশান আছে। তো ছেলে তো জাস্ট সবেমাত্র আর্ট করা শুরু করেছে, মাত্র 1 মাস হলো আর্ট ক্লাস ও জয়েন করেছে। তারপরে ওর প্রচণ্ড ইচ্ছে যে ও কম্পিটিশানে যাবে, তার জন্য ওর বাবা ওকে নিয়ে চলে গেল, ঠিক আছে। আর আমি এখন ভাত যেহেতু হয়ে গেছে, ভাতটা তো আজকে দেখতেই পেলে, ফ্রিজ থেকে এখন সবজিপাতি বের করে নিয়েছি। তো কী রান্না হচ্ছে আজকে, নিরামিষ হবে যেহেতু আজকে সোমবার। আর আমার কিন্তু সকাল সকাল স্নান হয়ে গেছিলো, একবার স্নান করে চা টিফিন করে ভাতটা করে নিয়েছি। এখন রান্নাটা কমপ্লিট করব, তারপর আবার স্নান টান করে পুজো করতে হবে, ঠিক আছে, আজকে যেহেতু সোমবার। তো চলো এবার ভাতটা এখানে ঢুকিয়ে নিই আর সবজিটা কেটে তারপর আবার আসছি। আর বন্ধুরা, সকাল সকাল আমার ছেলে হলো হাঁসের ঘর থেকে ডিম তুলে এনেছে। তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। এই যে দেখো, তো এগুলো এখন ধুয়ে টুয়ে তারপর ফ্রিজে রাখবো, কারণ ডিমগুলোতে প্রচুর নোংরা, দেখতেই পাচ্ছ। তো ফ্রিজে রেখে দেবো, তার জন্য একটু পরিষ্কার করে নিয়ে আসি। আর কি ভালো লাগে তাই না, যখন নিজের আমি যে হাঁস মুরগিগুলো পালি, তো ওইগুলো থেকে যখন ডিম আসে, আমার ছেলে সকালবেলা নিজে ও যাবে, দরজা খুলবে, তারপরে ওই ডিম নিয়ে আসবে। এতে খুব খুশি, খুব এক্সাইটেড থাকে। আর এটা দেখে আমার নিজেরও খুব ভালো লাগে, ঠিক আছে। তো দেখলেই ডিমগুলো চলো এখন ধুয়ে নিয়ে আসি। আজকে হলো 5টা পেরেছে, এই দেখো, এখানে মুরগির ডিমও আছে কিন্তু। তো চলো পরিষ্কার করে আনি। তো এই যে দেখো এখন বসে পড়লাম হলো সবজি কাটতে। আর আজকে কি রান্না করব বলো তো, চাল কুমড়ো কাটছি। এখানে চাল কুমড়ো দিয়ে মুগ ডাল দিয়ে হবে, আর ঝিঙে আলু নিরামিষ ঝোল হবে। তো দেখো এখন সবজিগুলো আমি কেটে নিচ্ছি, আর সবজি কেটে তারপর রান্নাটা শুরু করতে যাচ্ছি। তো সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো, কি কি করছি না করছি সব তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, রান্নাবান্না শুরু হয়ে গেছে। এখানে দেখো চাল কুমড়ো দিয়ে মুগ ডাল এখানে হয়ে গেছে, এটা রান্না। আর এখন রান্না হচ্ছে এখানে ঝিঙে আলু, আজকে তো নিরামিষ তোমাদেরকে বললাম। তো এখানে ঝিঙে আলু নিরামিষ ঝোল হবে। দেখো কড়াই বসিয়ে দিয়েছি, এখানে আলু কেটে নিয়েছি। তো আজকে এ পর্যন্তই রান্না হবে, আর বেশ কিছু হচ্ছে না। নিরামিষ দিনে আমি নিজেও টেনশনে পড়ে যাই যে কী রান্না করব না করব। ভাজা করলে ওরা কেউ খেতে চায় না, ডাল করলে খেতে চায় না, কি করব আমি নিজেও বুঝতে পারি না। তো যাই হোক, এখন এই দুপুরই আপাতত রান্না করছি, দেখা যাক পরে কিছু যদি হয় তো অবশ্যই বলবো।
তো এখন রান্নাটা সেরে নিই ফটাফট। আমার না মানে সানডে বলো মানডে বলো বাড়িতে থাকি আর ছুটির দিন হোক সেই লেটই হয়ে যায়, ঠিক আছে। কারণ মাঝে মাঝে এই যে হঠাৎ হঠাৎ রান্নার ফাঁকে ফাঁকে আবার ইউটিউব দেখছি, তো এই কারণেই লেটটা হয়। তো চলো এখন ঝটপট রান্নাটা সেরে নিই, তারপর যাব হলো স্নান করতে। একবার স্নান হয়ে গেছে, ঘরদোর মোছা হয়ে গেছে, একটু কাপড় ছিল টুকিটাকি ভিজিয়েছিলাম, তো সেগুলো একটু মানে কেচে দিয়ে এসছি। আর রৌদ্র সেরকম নেই বন্ধুরা, কিন্তু তারপর মনে হচ্ছে প্রচুর গরম পড়ছে, ঘেমে যাচ্ছি দেখো রান্নাঘরে। এই যে এদিকে দেখো কাঁচা লঙ্কাগুলোর বোটা ছাড়িয়ে রাখছি, তাহলে লঙ্কাগুলো অনেক দিন থাকবে। তো এভাবে প্লাস্টিকের প্যাকেটে রেখে দিলে আগে ভালোই থাকতো, কিন্তু এখন মনে হচ্ছে বেশি দিন থাকছে না, এগুলো পচে যাচ্ছে। তো তার জন্য আমি বোটা ছাড়িয়ে এই যে এখানে একটা কন্টেনার দেখতেই পাচ্ছ, তো এটাতে করে এই যে এভাবে রেখে দিলাম ফ্রিজে, তাহলে এগুলো অনেক দিন থাকবে। আর এখানে দেখো লেবু, তো এবার লেবুগুলোও আমি এভাবে করে প্যাকেটে পুরে ফ্রিজে রেখে দিচ্ছি। আর আর বন্ধুরা এই যে দেখো এখানে হলো গিয়ে মুগ ডাল, তো এই মুগ ডালগুলো না বাংলাদেশ থেকে এনেছে আমার বাবা, তো দিয়েছিল হলো আমার পিসি। তো একদম দেখো টাটকা একদম তাজা মুগ ডাল, এগুলোর এখনও খোসাও ছাড়ানো হয়নি, তো পিসি দিয়েছে। ওইখান থেকে বাবা আমাকেও কিছুটা দিয়েছে, আমার মানে মা। তো এখন এগুলো একটু রোদ্রে দিয়েছি, রোদ্র তো নেই, বৃষ্টি হচ্ছে। তো বন্ধুরা কিচেন পুরো গুছিয়ে নিয়েছি, দেখো একদম গ্যাস ট্যাস মুছে সব কিছু পরিষ্কার করে কিচেন গোছানো হয়ে গেছে, বাসনপত্র মাজা হয়ে গেছে। এখন আমি কি করছি, এখানে দেখো লেবুর রস বের করেছি, ঠিক আছে। তো লেবুর রস বের করেছি কেন, এই যে এখানে লেবুর রস নিয়ে নিয়েছি, কারণ এখন এই টাইমে মানে এখন বাজে সকালে 11টা কি 11:30 ওরকম বাজছে হয়তো। তো এখন আমি তো সকালবেলার খাবারটা অনেক দিন আগে থেকেই মানে সকালবেলার খাবার দাবার ছেড়ে দিয়েছি। তো মনে হচ্ছে আজকে কয়েকদিনে পেটটা আরও অনেকটা বেড়ে যাচ্ছে, তার জন্য এখন এই টাইমে আমার একটু জল তেষ্টা পেয়েছে। আজকে সকাল সকাল লেবু জল খাওয়া হয়নি, তো এখন এই টাইমে ভাবলাম চলো আমি একটু লেবু জল খেয়ে নিই, তার জন্য লেবুর থেকে রস বের করে নিলাম। আর এতে আবার 1 চামচ মধু মেশাবো, যেটা আমার রোজ সকালবেলা চাটে থাকে, কিন্তু আজকে একটু উলট পালট হয়ে গেছে, কারণ আজকে সানডে নয়, আজকে হলো গিয়ে মানডে। কিন্তু তারপরও কি বলো তো, আজকে ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে, ঠিক আছে। তো তার জন্য এই লেবু জল আর খাওয়া হলো না। তো এখন এই টাইমে একটু লেবু জল খেয়ে নিই। তো লেবু জল খাওয়া হয়ে গেছে, এবার কি করব বলো তো, কিচেনটা এবার মুছবো, কিচেন মোছাটা বাকি রয়ে গেছে। তো কিচেনটা মুছে তারপর যাবো হলো স্নান টান করে, তারপর আবার আসছি বন্ধুরা। তো বন্ধুরা এই যে দেখো স্নান টান করে এসে আমার পুজো হয়ে গেছে। পুজো করার পর তোমাদের সাথে একটু আমার ঠাকুর ঘরটা একটু শেয়ার করছি, কারণ আমার কাছে খুবই ভালো লাগে শেয়ার করতে তোমাদের সাথে, তো তার জন্য শেয়ার করছি। দেখো এখানে হলো আমার রাম ঠাকুর, পুজো হয়ে গেছে। আর আজকে প্রসাদে ছিল বন্ধুরা লাড্ডু, কারণ আজকে হলো সোমবার, তো বাবা ভোলানাথকে সোমবারে আমি একটু অন্য দিনের থেকে একটু স্পেশাল বা একটু আলাদা কিছু দেওয়ার চেষ্টা করি। তো দেখো এখানে হলো লাড্ডু, আর এই হলো আজকে বাবা ভোলানাথের রূপ। তো তোমরা একটু দেখে নাও বাবাকে কত সুন্দর লাগছে দেখতে। আর এই হলো আমার পুরো আসনটা, তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো চলো আমার এখন পুজো হয়ে গেছে, আমি এখন বেরোচ্ছি হলো ঠাকুরঘর থেকে। তো বন্ধুরা ছেলেকে পড়িয়ে কিচেনে চলে এসেছি, আর এখন দেখো এখানে ভাতটাকে গরম করছি। জাস্ট দুপুরের ভাত অনেকটা পরিমাণে ভাত রয়ে গেছে, আজকে দুপুরবেলা ত্রিশুর বাবাও খায়নি, ত্রিশুও খায়নি, তো তার জন্য এখন আর রাত্রিবেলা রান্না করতে হচ্ছে না। এই যে ভাতটা গরম করছি, আর আজকে রাত্রে এই যে এখানে দেখো আলু ভাজা কেটে নিয়েছি, এই আলুটা এখন ভাজবো। আলু ভাজা, ভাত আর দুপুরের তরকারি, তো এই দিয়ে রাতের ডিনার হবে। মানে আজকে তো নিরামিষ, তো তার জন্য নিরামিষ দিনে কি রান্না করব সেটাও বুঝতে পারি না ঠিক করে, তো এই জন্য এখন জাস্ট এবেলায় আলু ভাজাটাই করে নিচ্ছি। তো আমার ভাত গরম হয়ে গেছে, এখন আলুটাকে ভাজবো, ঠিক আছে। আর ঘরে দেখো রান্নাঘরে এসে আমি ভয় পেয়ে গেছিলাম। তো ওই যে জায়গাটাতে দেখতে পাচ্ছ কিনা জানি না, একটা ব্যাঙ বসে আছে, এই যে আমি ওটাকে অন্য কিছু ভেবেছিলাম। তো এটা এখন বেশি কাছে যাচ্ছি না, কারণ ত্রিশুর বাবা গেল কিছু আনতে, এটাকে বের করতে হবে এই জায়গা থেকে, ঠিক আছে। আচ্ছা এক কাজ করলে কেমন হয় দেখো বন্ধুরা, এই যে দেখছো না তো বন্ধুরা, দেখা যাচ্ছে এই যে দেখো এটা কিচেনে ঢুকে বসেছিল, আমি অন্য কিছু ভেবে ভয়ে তো ত্রিশুর বাবাকে ডাকছিলাম। কেমন হয়েছে এত দুষ্টামি করলে কি হয়? না না পট করে ছুটে দেবো, কেমন হয়?